শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন গভীর রজনী আরামের বিছানায় আরামরত অবস্থার মধ্যে আল্লাহর অধিকাংশ বান্দারা রয়েছেন, কিন্তু আমরা কিছু অধম সৌভাগ্যমণ্ডিত বান্দা যাদের হৃদয়ে ইশকে রাসূলটা আল্লাহ একটু বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। যাদের হৃদয়ে এলাকার অধিকাংশ আল্লাহর বান্দাদের মধ্য থেকে আমরা কিছু আল্লাহর প্রিয়তম বান্দাদের হৃদয়ে ইশকে রাসূলের চেরাগটাকে প্রদীপ্তমান করে রসুলের প্রেমে মগ্ন হয়ে রসুলে পাকের মাহফিলে আসার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে, আমাদের মতো ভাগ্যবান আল্লাহর জমিন আর কে আছে? সুবহানাল্লাহ বলেন। এত রজনী প্রায় 11টা পার হয়ে গেল, তারপরেও ইশকে রাসূলের একটা বাতি আমাদের হৃদয়ে আছে বিদায় রসুলে পাকের মহব্বত নিয়ে বসে আছি। কিয়ামতের ময়দানে কি নামাজ, কি রোজা, কি হজ, কি যাকাত, কোনটা দিয়ে পার হতে পারবো? আদায় তো করেছি, কিন্তু পার হওয়ার মতো আদায় করতে পারি নাই। একমাত্র শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, রসুলে পাকের 1450 বছর আগে যে ঘোষণা দিয়ে রেখেছেন, রসুলে পাকের শাফাআত উম্মতের কবিরা তথা বড় গুনাহগারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। সে নবীজির শাফাআতের তামান্না নিয়ে আমরা রসুলে পাকের মাহফিলে এসেছি। আল্লাহ আমাদের আশাকে কবুল করুন। যে রব্বে কায়নাত রসুলে পাকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে মহব্বত নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়াল নবী, প্রাণের নবী, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়িন, গায়েব জাননে ওয়ালা নবী, হাজির নাজির নবী, কিয়ামতের বিভীষিকাময় কঠিন মুহূর্তের সময় শাফাআত করনে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পাক রওজায়ে আথারে মুবারকায় অদমদের পক্ষ থেকে সুজুদ সালামি দরুদ পেশ করছি। আল্লাহ আমাদের মহব্বত, ভালোবাসা, আমাদের ইশক, আমাদের এই মহব্বত আপনার রসুলের রওজায়ে মুবারকা সোনার মদিনায় পৌঁছিয়ে দিন, আমিন। সম্মানিত এলাকাবাসী, মুসল্লিন কিরাম, একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দেওয়া হয়েছে। সেই বিষয়টি হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা। এই আলোচনাকে সামনে রেখে কালামুল্লাহ শরীফের মধ্যে বিশেষ করে সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াত কানা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে যা আলোচনা করব, আল্লাহ সকলকে শুনে আমল করবার তৌফিক দান করুন। আরেকবার মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আর মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ কতই না সুন্দরভাবে ইমানদারদের উদ্দেশ্যে বলে দেন,